কদমতলা এবং চুড়াইবাড়ি থানায় হিন্দু পরিষদের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। মূলত গত বছর অর্থাৎ 2024 সালের 6 অক্টোবর ত্রিপুরার উত্তর জেলায় ত্রিপুরা আসাম সীমান্তের কদমতলা বাজারে দুর্গাপূজার চাঁদা নিয়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা আজও ভুলতে পারেনি ত্রিপুরাবাসী। আর সেই দাঙ্গায় গোটা কদমতলা বাজারে প্রায় তছনছ করে দিয়েছিল। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি প্রাণ হারিয়েছিল এক ব্যক্তি। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিশেষ পদক্ষেপের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং সনাতনী সমাজের পক্ষ থেকে কদমতলা এবং চুড়াইবাড়ি থানায় পৃথক লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে অভিযোগ করা হয়, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতী গত বছরের মতোই সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। সম্প্রতি কদমতলা এবং চুড়াইবাড়ি থানা এলাকায় বাইক চুরি, আগর গাছ কেনা বেচা, বাড়িতে হামলা, ভাঙচুরের মতো ঘটনা তা ধীরে ধীরে সাম্প্রদায়িক রূপ নিতে পারে। সংগঠনের দাবি, এই ঘটনাগুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্বে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করেছিল। তাই বিশ্ব হিন্দু পরিষদ ও সনাতনী সমাজ পুলিশের কাছে আবেদন জানিয়েছেন যে কয়েকজন দুষ্কৃতীর নাম চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা। কি বলছেন তারা, শোনাবো। ইমরান হোসেন এবং বেলাল মিয়া আরো অন্যান্য বেশ কয়েকজন প্রতিটি দুর্গাপূজা আসার আগে তারা সনাতন ধর্মের এই দুর্গাপূজাকে বানচাল করার জন্য হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এবং গত দুদিন আগে একটা বাইক চুরি হয়েছিল আমাদের উত্তর হুড়ুয়া এই 6 নম্বর ওয়ার্ডে। সেই জায়গাতে চুর ধরা হয়েছে। সেই চুরকে কেন্দ্র করেও তারা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। আমরা চাই হিন্দু মুসলিম সম্প্রীতি যেভাবে আমাদের আছে সেটাকে অক্ষত রাখার জন্য। আর এখানেও এই যে উগ্র যে মৌলবাদী চিন্তাধারা, জিহাদি চিন্তাধারা, পাকিস্তানি চিন্তাধারা, এদেরকে এই জাহাঙ্গীর হোসেন থেকে শুরু করে এদেরকে গ্রেফতার করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আমাদের বিশ্ব হিন্দু পরিষদ এবং আপামর সনাতনী সমাজের এই দাবি রাখছি আমরা প্রশাসনের কাছে, তাদেরকে রাখা হয় আইনের আওতায় এনে এবং দুর্গাপূজা, কালী পূজা পর্যন্ত তাদেরকে যেন আইনের আওতায় রাখা হয়। যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা প্রশাসন বুঝে নেয়। প্রশাসন আশ্বাস দিয়েছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হবে। শুধু যে আমরা চুড়াইবাড়িতে অ্যাপ্লিকেশন দিয়েছি, চুড়াইবাড়িতে ডেপুটেশন দিয়েছি তা নয়, আমরা কদমতলাতেও দিয়েছি এবং কদমতলাতেও আমরা এজাহার করছি। ঘটনাটা হচ্ছে এই যে কিছুদিন আগে কদমতলাতে একটা বিরাট সমস্যা হয়ে গেছে হিন্দু মুসলিমের, সেটারও পরিকল্পনার মূল মাস্টার মাইন্ড ছিল এই জাহাঙ্গীর হোসেন। সে সেখানে রাজনৈতিক ফায়দার জন্য হিন্দু মুসলিমের এই দাঙ্গাটা প্রতিটা ক্ষেত্রে লাগায়। ইভেন আপনারা জানেন যে কালাছড়া মসজিদের মধ্যে 2021-এ কালাছড়া মসজিদের মধ্যে সে নিজে মসজিদের ভিতরে ইটাইটি করে সে হিন্দুদের উপরে ফাঁসানোর চেষ্টা করেছিল। তারও জন্য মীমাংসা সভা হয়েছিল, সেখানেও প্রমাণ হয়েছে সে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কালেও সে একটা মুসলিম বাড়িতে আক্রমণ করেছে নদিয়াপুর শনিছড়া, এবং সেটাকেও রূপ দেওয়ার চেষ্টা করেছে যে হিন্দু মুসলিমের দাঙ্গা। এবং গত 21 তারিখে 400-500 মুসলমান ভাইদেরকে নিয়ে যারা একবারে সরল সোজা তাদেরকে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতেই ডেপুটেশন প্রদান করা হয়, কারণ সামনেই রয়েছে উৎসব মৌসুম। আর উৎসব মৌসুমের আগে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের অশান্তি যেন না ঘটে, তার জন্যই এই ডেপুটেশন প্রদান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।